হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ইতিহাস। রোদে ভরা এক দুপুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ পথের পাশে এক করুণ দৃশ্য। একটি হরিণী দড়ি দিয়ে বাঁধা, শরীর কাঁপছে, চোখে ভরা জল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যেতে তিনি অনুভব করলেন, এটা শুধু একটি হরিণী নয়, এটা একজন মা। আল্লাহর ইচ্ছায় সেই হরিণী কথা বলল, হে আল্লাহর রাসূল, আমি মা। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা বনে ক্ষুধায় কাঁদতেছে। আমি যদি আজ তাদের দুধ না খাওয়াই, ওরা বাঁচবে না। আপনি কি আমাকে একটু সময়ের জন্য যেতে দেবেন? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চোখে অশ্রু ঝরল, কারণ তিনি বুঝেছিলেন মায়ের কান্না মানুষ হোক বা পশু একই। দয়ার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকারীর দিকে ফিরে নরম কণ্ঠে বললেন, এটা এক মায়ের আবেদন। তুমি কি ওকে অল্প সময়ের জন্য যেতে দিতে পারো? শিকারী বলল, যদি সে ফিরে না আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি না আসে, তার জায়গায় আমি থাকব। সাহাবীরা স্তব্ধ হয়ে গেল। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পশুর জামিন নিল। এটাই ইসলাম, এটাই রহমত। হরিণী ছুটে গেল বনের দিকে। সময় গড়াতে লাগল। সাহাবীদের মনে চিন্তা, সে কি ফিরবে? কিছুক্ষণ পর দূর থেকে দেখা গেল একটি হরিণী দৌড়ে আসছে। চোখে ভয় নেই, শুধু দায়িত্ব। সে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার সন্তানদের দুধ খাইয়েছি। আমি কথা দিয়েছিলাম আমি ফিরে এসেছি। এই দৃশ্য দেখে শিকারীর হাত কেঁপে উঠল, চোখ ভিজে গেল। শিকারী বলল, এমন দয়া, এমন সত্যবাদিতা আমি কোনো মানুষের মধ্যে দেখিনি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর আপনি তার রাসূল। সে সঙ্গে সঙ্গে হরিণীকে মুক্ত করে দিল। হরিণী মাথা নুইয়ে যেন কৃতজ্ঞতা জানিয়ে বনের দিকে ফিরে গেল। আর ইহুদি শিকারীটি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান গ্রহণ করল।